এতদিন অনেক ভিডিও দেখেছেন, তবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মুভিটির নাম হচ্ছে ফ্রি মিক্সিং। নায়িকা হচ্ছে ইনি, নায়িকার নাম তাসনিম, আর নায়িকার বন্ধু চরিত্রে থাকছে মাসুম বিল্লাহ। এই মুভিতে একটি নায়ক আছে, তবে তার চরিত্র খুবই কম, তাই তার নাম আর ছবি প্রকাশ করছি না। তবে তিনি খুবই নিরীহ একজন মানুষ, এটা বলে রাখছি। সচরাচর আমি এমন মুভি কখনোই করি নাই, তবে আজকেরটা করার কিন্তু কারণ আছে। এই মুভিতে কিছু অশ্লীল ভাষা, অশ্লীল ফটো আর অশ্লীল স্ক্রিনশট থাকতে পারে, তাই যাদের বয়স এখনো 18 হয়নি তারা এই মুভিটা স্কিপ করতে পারো। প্লিজ, তোমাদের জন্য এই মুভিটা না। আর ইতিমধ্যেই যারা বয়স 18 পার করে ফেলেছ তারা এই মুভিটা মনোযোগ দিয়ে দেখবে। দেখা না দেখা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে দেখলে পুরোটাই দেখবে, পুরোটা না দেখলে বুঝতেই পারবে না আমি এই মুভির মধ্যে কি বলতে চেয়েছি। যাই হোক, কথা অনেক হয়েছে, এবার মুভিতে চলে যাই। এই তো মাত্র অল্প কদিন আগে ক্রিকেটার তানজিম সাকিবের একটি পোস্ট নিয়ে শাহবাগীরা ঘেউ ঘেউ করেছিল। ফ্রি মিক্সিং, আজকে সেই শাহবাগীগুলা কই? তানজিম সাকিবের পেছনে অসংখ্য শাহবাগী লেগে তার কথা ভুল এমনটা বলে তাকে ক্ষমা পর্যন্ত চাওয়ানো হলো। আজকে সিনেমা শুরু হতে না হতে একটা শিক্ষা কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হলো তুমি সত্যের পথে থাকো, মহান আল্লাহ তাআলা তোমার সাথে থাকবে। আমাদের সিনেমার এই সুন্দরী নায়িকা ঢাকা সিটি কলেজের ছাত্রী। নায়িকার বন্ধু হচ্ছে একই কলেজের একই ক্লাসের জাস্ট ফ্রেন্ড। নায়িকারও বয়ফ্রেন্ড আছে, নায়িকার বন্ধুরও গার্লফ্রেন্ড আছে। এদিকে আবার নায়িকার বয়ফ্রেন্ডটা একটু দূরে থাকেন, যার কারণে সবসময় তার গার্লফ্রেন্ডের সাথে সে দেখা করতে পারে না। তাই বলে তার সুন্দরী গার্লফ্রেন্ডের খোঁজ খবর রাখতে কিন্তু তিনি বলেন না। এই যে নায়িকার বন্ধু জাস্ট ফ্রেন্ড, ইনার থেকে প্রতিনিয়তই খোঁজ খবর রাখে নায়িকার বয়ফ্রেন্ড। নায়িকার বয়ফ্রেন্ড নায়িকার বন্ধুকে বলেছিল, আমি একটু দূরে থাকি, যার কারণে খোঁজ খবর রাখতে পারি না, তুমি ওর খোঁজ খবর নিবা, তুমি ওকে দেখে শুনে রাখো, ও যদি কারোর সাথে কথা টথা বলে আমাকে জানাবা, আর তোমার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি মাঝে মাঝে আমার হয়ে ওকে চকলেট আইসক্রিম কিনে দিও। নায়িকার বন্ধু তখন নায়িকার বয়ফ্রেন্ডকে কথা দেয়, আপনি কোনো চিন্তা করবেন না দুলা ভাই, আমি সব সময় ওরে দেখে শুনে রাখবো। নায়িকার বয়ফ্রেন্ড ছেলেটার মুখে এমন কথা শুনে তাকে কচি ভেবে মাঝে মাঝে টাকা পয়সাও পাঠিয়ে দিত। দুলা ভাই শালাকে খুশি হয়ে দিত আর কি। এখানে আপনি আজকের গল্পের নায়ককে বোকা ভাবলে ভাবতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার মনে হয় ছেলেটা মেয়েটাকে ভীষণ ভালোবাসতো, যার কারণে একটু দূরে থাকার পরেও ভালোবাসার মানুষটাকে সে কেয়ার করতো। প্রিয় মানুষটার বন্ধুর মাধ্যমে তাকে গিফট দিয়ে তাকে একটু সারপ্রাইজ করার চেষ্টা করতো। তবে শালাবাবু ভেবে এই সিনেমার নায়ক যাকে অন্তরে দিল ঠাই, শেষ পর্যন্ত সেই মানল কলিজাতে গাই। আরে প্রতিনিয়ত করতো তার সাথে। নায়িকা ও তার বন্ধু সারাদিন মত্ত থাকতো অশ্লীল চ্যাটে। নায়িকার শরীরের এমন কোনো অঙ্গ নাই যে জায়গার ছবি তুলে সে তার বন্ধুকে পাঠায়নি। হ্যাঁ, তারা কিন্তু জাস্ট ফ্রেন্ড ছিল। রাত 12টার পর তাদের করা এসএমএস গুলো পৃথিবীর যে কোনো পর্ন স্টারের পর্ন ভিডিওকেও হার মানিয়ে দেয়। জাস্ট ফ্রেন্ড ছিল তারা। আবারও মনে করিয়ে দেই, নায়িকারও কিন্তু বয়ফ্রেন্ড ছিল, নায়িকার বন্ধুরও কিন্তু গার্লফ্রেন্ড ছিল। তাদের ভিডিও, ছবি, স্ক্রিনশট এগুলো আপনাদেরকে দেখানো সম্ভবই না। কিছুদিন আগে ক্রিকেটার তানজিম সাকিবের একটি পোস্টের মাধ্যমে ফ্রি মিক্সিং এই শব্দটার সাথে আমরা ভালোভাবে পরিচিত হই, কিন্তু এবারের অর্থটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। হ্যাঁ, এটাই ছিল ফ্রি মিক্সিং এর গল্প। এরকম একটা গল্প নামে ভাইরাল হওয়াতে আমরা সবাই জানতে পারলাম একটা বন্ধু আর বান্ধবী ফ্রি মিক্সিং এর মাধ্যমে কতটা গভীরে যেতে পারে। তবে এরকম হাজার হাজার ঘটনা প্রতিনিয়তই ঘটছে, যা কখনোই ভাইরাল হয় না। তা জানে শুধু ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর লিটনের ফ্ল্যাট। তবে এই ঘটনাতে কাকে দোষ দিবেন? মেয়েটাকে না? একটা স্ক্রিনশটের মধ্যে দেখলাম তো মেয়েটা লিখেছে, কালকে যেভাবে হোক আমার সাথে দেখা কর, আমি আর পারতেছি না, আমাকে আর মেসেজ দিস না, আমার আর সহ্য হচ্ছে না। বাসে পাশে বসে তুই যখন আমার সাথে আসিস তখন আমার আত্মা ধুকভুক করে, তোর নিঃশ্বাস আমার শরীরে লাগলে আমি একদম পাগল হয়ে যাই। এরকম আরো কত শত এসএমএস। তবে এই এসএমএস গুলো একটু ভালো ছিল তাই আমি পড়ে শোনালাম। তাই শাহবাগীদের উদ্দেশ্যে বলছি, তোরা শুনে রাখিস, আজকে এই মেয়েটা যদি সময় মতো বিয়ে হতো, নয়তো বা ফ্রি মিক্সিং ছেলেদের সাথে না মিশতো, তাহলে কিন্তু এমনটা হতো না। মেয়েটার সম্মান, মেয়েটার বাবা মায়ের সম্মান এভাবে রাস্তায় পরে মিশে যেত না। ইসলাম এই জন্যই প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে মেয়েকে সময় মতো বিয়ে দিয়ে দিতে বলে। ছেলে মেয়ের বন্ধুত্বকেও হারাম করেছে। আর এদিকে ইসলামের এই সুন্দর নিয়ম নিয়ে তাদের জলে জলে আর জলে। এই সত্য কথাগুলোই হুজুররা বললে তারা হুজুরকে বলিস মূর্খ, নিজেকে মনে করিস মহা শিক্ষিত। আজকের এই লাইনটি ওইসব উচ্চ শিক্ষিতদের জন্য। যদি কোনো উচ্চ শিক্ষিত ব্যক্তি হুজুরদেরকে মূর্খ বলে গালি দেয়, তাহলে ওইসব উচ্চ শিক্ষিত ব্যক্তি লেখাপড়া করতে করতে পাগল হয়ে গেছে। এটা ঠিক যে প্রচুর লেখাপড়া করে তারা অনেক সার্টিফিকেট অর্জন করেছে, তবে ওই সার্টিফিকেট গুলো অর্জন করতে গিয়ে মাথায় নষ্ট হয়ে গেছে। এখন তাদের এই উচ্চ শিক্ষা মূল্যহীন।